Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is basic spoken English practice. Let's get started and enjoy the class. বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে আজকে আমি তোমাদেরকে একটি মজার ক্লাস উপহার দিতে চলেছি। সত্যি প্রশ্ন হতে পারে কেন? আমাদের ইংরেজিতে দৈনন্দিন জীবনে যে প্রশ্ন করা হয়, তিনটি উপায়ে আমরা প্রশ্ন করতে পারি। হাউ মেনি ওয়েজ? 3 ওয়েজ। ফার্স্ট ওয়ান, বাই ইউজিং অক্সিলারি ভার্বস, অর্থাৎ সাহায্যকারী ভার্ব ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি। যেমন তুমি কি খেয়েছো, অথবা অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি। এটি একটি। আরেকটি হচ্ছে তোমার WH ওয়ার্ড ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি। আরেকটি হচ্ছে ট্যাগ কোশ্চেনের মাধ্যমে আমরা প্রশ্ন করতে পারি। এই তিনটি উপায়ে ইংরেজিতে প্রশ্ন করা যায়। আজকে আমি তোমাদেরকে এমন একটি মজার পদ্ধতি শিখিয়ে দিব, যা ব্যবহার করে তুমি তোমার দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই ছোট ছোট প্রশ্নগুলো, যেগুলো আমাদের অত্যধিক ব্যবহৃত হয়, অনায়াসেই তুমি প্রশ্ন করতে পারবে। আর প্রশ্ন করতে পারলে উত্তর দেওয়াও সহজ। তো চলো আমরা শুরু করি। সাবজেক্ট ব্যতীত বাক্যের অন্য কোনো অংশকে প্রশ্ন করার ক্ষেত্রে স্ট্রাকচার। একটি সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, অবজেক্ট থাকে, তাই না? অবজেক্ট অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু ভার্ব কিন্তু অবশ্যই থাকে, আবার সাবজেক্টও থাকে। তো বলা হচ্ছে সাবজেক্ট ব্যতীত, মানে সাবজেক্ট ছাড়া বাক্যের অন্য কোনো অংশকে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করো, মাত্র একটা স্ট্রাকচার দিয়ে তুমি শত শত লক্ষ হাজার হাজার তুমি বাক্য অনায়াসে তৈরি করতে পারবে। দেখে নি সেটি। প্রথমে WH ওয়ার্ড বসাতে হবে, তারপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তারপরে সাবজেক্ট, এরপরে মেন ভার্ব, এরপর যদি এক্সটেনশন কিছু থাকে বসবে, আর যদি না থাকে বসবে না, আর সব শেষে বসবে প্রশ্নবোধক চিহ্ন। এবার WH ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? WH ওয়ার্ড বলতে যে শব্দটি W অথবা H এর মাধ্যমে শুরু হয় এবং যে শব্দটি প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই শব্দগুলো আছে আমাদের মোট 9টি। হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হুজ, হোম, এভাবে করে আমাদের মোট প্রশ্ন আছে 9টি, শব্দ রয়েছে 9টি। এই শব্দগুলো ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে প্রশ্ন করে থাকি। এবার এই শব্দগুলোর মাধ্যমে কীভাবে প্রশ্ন করা যাবে এবং কত সহজে প্রশ্ন করা যায়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। চলো শুরু করি। আমি বইটি পড়ি, একটা সাধারণ বাক্য বলে আগে। আমি বইটি পড়ি, তাহলে আই রিড দ্য বুক। এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, বইটি হচ্ছে অবজেক্ট, পড়িটা হচ্ছে ভার্ব। আমি বলেছি এখানে কি সাবজেক্ট ব্যতীত বাক্যের অন্য কোনো অংশকে প্রশ্ন। তাহলে সাবজেক্ট এখানে কোনটা? সাবজেক্ট হচ্ছে তোমার আমি, তাই না? এই আমিকে বাদ দিয়ে বাকি অন্যটাকে প্রশ্ন করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটি হবে। তাহলে প্রশ্ন করেছি কাকে? তুমি কি পড়ো। তাহলে এখানে অবজেক্টকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে কাকে? অবজেক্টকে। এবার তুমি কি পড়ো, তো কি বলতে এখানে হোয়াট, তাহলে আমরা এখানে কি নিব? হোয়াট। এবার সাহায্যকারী ভার্ব, তারপরে বলছে আমাকে সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে আমাকে একটু জানা প্রয়োজন যে এটা কোন টেন্স আসলে। তুমি কি পড়ো, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব আমরা কি জানি? ডু অথবা ডাজ। ডু অথবা ডাজ। তো যেহেতু এখানে সাবজেক্ট ইউ, অতএব এখানে ডু হবে। তাহলে এখানে হলো ডু। এর পরে ইংরেজি কি? আর একটা বিষয় খেয়াল তো মনে রাখবে, স্টেটমেন্টে যদি আমি থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন আই অথবা উই অথবা মি অথবা আস থাকে, তাহলে প্রশ্ন করার সময় আমাকে ইউ নিতে হবে। এগেন আই রিপিট, স্টেটমেন্টে যদি তোমার ফার্স্ট পারসন আই অথবা উই অথবা মি অথবা আস থাকে, প্রশ্ন করার সময় সেটা হয়ে যাবে ইউ। তাহলে এখানে খেয়াল করো, তুমি কি পড়ো, এখানে আই ছিল, আমি, তাহলে প্রশ্ন করা হচ্ছে তুমি কি পড়ো। হোয়াট ডু ইউ রিড। বুঝতে পারছো? এটা হলো তুমি কি পড়ো। তাহলে যদি বলা হয় কেন পড়ো, তাহলে কেন ইংরেজি কি? হয়। হোয়াই ডু ইউ রিড।
তোমাদের মাঝে একটি প্রশ্ন জাগতে পারে যে এখানে কেন পড়ো, এখানে তো এমনটি নেই কেন তুমি পড়ো, কেন তুমি পড়ো কি আছে? নেই, তুমিটা উজ্জ্ব আছে। অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সে বলা হয় যে যাও, খাও, পড়ো, বসো, সেখানে কি উজ্জ্ব থাকে? সেখানে ইউটা উজ্জ্ব থাকে। কিন্তু বলা হয় সিট ডাউন, গো দেয়ার, এখানে ইউ সাবজেক্টটা উজ্জ্ব থাকে। এখানেও তাই, কেন তুমি পড়ো না বলে আমরা নর্মালি বলি এই কি করো, কি খাও, কোথায় যাও, তখন কিন্তু বলা হয় না যে তুমি, সেটা উজ্জ্ব থাকে। কিন্তু আমার ইংলিশ লেখার সময় ঠিকই লিখতে হবে। এবার বলছে কোথায় পড়ো, কি পড়ো, কেন পড়ো, কোথায় পড়ো। তো কোথায় ইংরেজি কি? হোয়ার। হোয়ার ডু ইউ রিড। এভাবে করে আমরা অনার্গল ইংরেজিতে প্র্যাকটিস করতে পারি, যেটা আমাদের প্রশ্ন করার জন্য খুবই সহায়ক। পরের বাক্যগুলি আমরা দেখি। এবার আমরা 4 নম্বর বাক্যটি দেখব। কিভাবে যাও, কোথায় কেউ যায় তখন বলছে তুমি কিভাবে যাও। তাহলে তুমি কিভাবে যাও, কিভাবে যাও, কিভাবে ইংরেজি হচ্ছে হাউ। হাউ, ডু হচ্ছে সাহায্যকারী ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, আর গো হচ্ছে যাওয়া। হাউ ডু ইউ গো, কিভাবে যাও, হাউ ডু ইউ গো। কি লিখো, কেউ কিছু লিখতেছে তখন তুমি জিজ্ঞাসা আছে কি লিখো, তুমি কি লিখো। তাহলে হোয়াট ডু ইউ রাইট, হোয়াট ডু ইউ রাইট। কি লিখো, হোয়াট ডু ইউ রাইট। কেন লিখো, তখন আবার জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি কি লিখো, কেন লিখো। তাহলে কেন লিখো, কেন ইংরেজি কি হয়। হয় ডু ইউ রাইট, কেন লিখো, হয় ডু ইউ রাইট। কি পছন্দ করো। তখন বাবা তার ছেলেকে বাজারে নিয়ে গেছে, দিয়ে বলছে বাবা তুমি কি পছন্দ করো, মানে ছেলেকে প্রশ্ন করছে তাহলে কি পছন্দ করো। কি ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ লাইক। হোয়াট ডু ইউ লাইক, কি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক। কি শিখো, বাচ্চারা শিখতেছে তখন কে পাশ দিয়ে চলে যাচ্ছে, দিয়ে বলছে এই তোমরা কি শিখো। তাহলে কি শিখো, কি ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ লার্ন। লার্ন হচ্ছে নিজে শিক্ষা করা, আর টিচ মানে হচ্ছে অপরকে শিক্ষা দেওয়া। কোথায় শিখো, কি শিখো, কোথায় শিখো। তাহলে কোথায় ইংরেজি কি, হোয়ার। হোয়ার ডু ইউ লার্ন। কেন শিখো, হোয়াই ডু ইউ লার্ন। কেন শিখো, কেন ইংরেজি কি হয়, হোয়াই ডু ইউ লার্ন। বলছে কেন হাসো, কেউ হাসতেছে এই বলছে কেন হাসো। তাহলে কেন হাসো যদি প্রশ্ন করে, কেন ইংরেজি কি হয়, সাহায্যকারী হচ্ছে ডু, হোয়াই ডু ইউ লাভ। ডিয়ার ভিউয়ার্স, হয়তো তোমরা অনেকেই প্রশ্ন করছো যে এটি আজ ইউজুয়াল হয়ে গেল, আর কি অন্যভাবে দেখান। হ্যাঁ, অন্যভাবে আমি এখন তোমাদের দেখাবো। তার আগে বলে নিই, এগুলো একটু প্র্যাকটিস করে নিই। কিভাবে যাও, হাউ ডু ইউ গো। কি লিখো, হোয়াট ডু ইউ রাইট। কেন লিখো, হোয়াই ডু ইউ রাইট। কি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক। কি শিখো, হোয়াট ডু ইউ লার্ন। কোথায় শিখো, হোয়ার ডু ইউ লার্ন। কেন শিখো, হোয়াই ডু ইউ লার্ন। কেন হাসো, হোয়াই ডু ইউ লাভ। In such a way, you can practice in your daily life, and through your practice, you can develop your speaking quality, no doubt. এটাকে এখন যদি আমরা এভাবে বলি যে কিভাবে যাও, আমি যদি বলি যে কিভাবে যাইতেছো, কিভাবে যাইতেছো, তেছি, তেছো, তেছেন, তাহলে কোন টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না। তাহলে কিভাবে যাইতেছো, হাউ আর ইউ গোয়িং। হাউ আর ইউ গোয়িং, এখানে আর হবে আর এখানে হবে গোয়িং। হাউ আর ইউ গোয়িং। আমি যে স্ট্রাকচারটা বলেছিলাম, ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব প্লাস এক্সটেনশন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কিভাবে যাইতেছো, হাউ আর ইউ গোয়িং। কি লিখিতেছো, হোয়াট আর ইউ রাইটিং। দ্যাট মিনস ইউ এর আগে কি বসাচ্ছি আর, আর
কত সহজ একটা জিনিস দেখে নাও, কিভাবে যাও এটাকে আমরা খালি যদি বলি যে কীভাবে যাইতেছো, তেছি তেছো তেছো তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে যাইতেছ? হাউ আর ইউ গোয়িং। কি লিখিতেছ? হোয়াট আর ইউ রাইটিং। কি করছি আমরা? ডু এর জায়গাতে আর বসাই দিচ্ছি আর ভালোর সাথে আইএনজি যোগ করে দিচ্ছি। দেখো কত মজার মজার বাক্য হয়ে যাচ্ছে। কেন লিখিতেছ? হোয়াই আর ইউ রাইটিং। কি পছন্দ করিতেছ? হোয়াট আর ইউ লাইকিং। তবে লাইকিংয়ের কন্টিনিউয়াস টেন্সটি হয় না, সঙ্গত কারণে আমরা হোয়াট ডু লাইকই রাখবো সেখানে। কি শিখিতেছ? হোয়াট আর ইউ লার্নিং। কি শিখিতেছ? হোয়াট আর ইউ লার্নিং। কোথায় শিখিতেছ? হোয়ার আর ইউ লার্নিং। কেন শিখিতেছ? হোয়াই আর ইউ লার্নিং। কেন হাসিতেছ? হোয়াই আর ইউ লাফিং। In this way, you can change Bangla sentences and you can also change English sentences. So, if you know all these sentences, I am very much hopeful that inshallah you can develop your speaking quality within very short time. So, my polite request to all of my dear viewers and learners, please practice in your life every day all these sentences. These are very much common sentences and these are very common questions. If you can ask question, you can also give answers, no doubts. So thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.